আসসালামু আলাইকুম। কুকু উইথ আফরোজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভর্তা প্রেমীদের জন্য এমন একটা ভর্তা রেসিপি নিয়ে এসেছি যেটা একবার খেলে কখনোই ভুলতে পারবেন না। আর এই ভর্তা খেতে যতটা সুস্বাদু, এর পুষ্টিগুণও কিন্তু কোনো অংশে কম নয়। বিশেষ করে ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী এই খাবারটি। আর সেটা হচ্ছে তিলের ভর্তা। আর এই তিলের ভর্তা বানাতে খুবই অল্প উপকরণ লাগে। ঘরে থাকা কয়েকটা উপকরণেই তেল ছাড়াই এই ভর্তাটা আজকে করব। আর এই ভিডিওতে শেয়ার করব এই তিলের পুষ্টিগুণ সম্পর্কে এবং এই তিল কিভাবে খুব সহজেই পরিষ্কার করা যায়, উপরের খোসাগুলো কিভাবে তাড়াতাড়ি পরিষ্কার করা যায় সেটাও শেয়ার করব। প্রথমে আমি দেখিয়ে দিব কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি তিল পরিষ্কার করা যায়। আমার বাসায় যেহেতু তিলের ঘষনাটি নেই, তাই আমি ব্লেন্ডার জারের মাধ্যমেই এই তিলের খোসাটা পরিষ্কার করে নিব। এর জন্য ব্লেন্ডারের জারে আমি তিলগুলো নিয়ে নিলাম। এখন আমি ব্লেন্ড করব জাস্ট 2 সেকেন্ড। 2 সেকেন্ডের বেশি কিন্তু কোনো মতেই এই তিল ব্লেন্ড করা যাবে না। সেক্ষেত্রে একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে তিলগুলো। একদম লো স্পিডে 2 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। এতে করে তিলের উপরের অংশটা কিন্তু উঠে গেছে। এখন এই তিলগুলো আমি কুলোয় ঝেড়ে নেব। এখানে আমি অফ ক্যামেরাতে এই তিলগুলো ঝেড়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিলগুলো পরিষ্কার করে ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এখন এই তিল ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ। এখানে 3 থেকে 4টা পেঁয়াজ নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি 8 থেকে 10টি কাঁচামরিচ, আর নিয়েছি রসুনের কয়েকটা কোয়া। মাত্র এই কয়েকটা উপকরণেই আমি আজকে এই তিলের ভর্তা করব। আর এই তিলের ভর্তা করতে কোনো প্রকার তেল লাগবে না, তেল ছাড়াই এই তিলের ভর্তা করব। আর এই তিলের ভর্তা যে এতটা মজা হবে সেটা শেষ পর্যন্ত না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তো তিল ভর্তা করার জন্য প্রথমে এখানে আমি চুলোয় বসিয়ে দিয়েছি একটা তাওয়া। শুকনো তাওয়াতে এই তিল আমি ভেজে নিব। আর এই তিলগুলো লো মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিব। খুব বেশি আঁচে ভাজা যাবে না, সেক্ষেত্রে তিল পুড়ে গিয়ে তিল ভর্তাটা তিতো হয়ে যাবে। এখানে আমি লো মিডিয়াম আঁচে ধীরে ধীরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যখন তিল এরকম ফুটতে থাকবে এবং চটচট একটা শব্দ হবে, তখন বুঝে নেবেন এই তিল ভাজা হয়ে গেছে এবং তিল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন শুকনো তাওয়াতেই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ। শুকনো তাওয়াতে লো মিডিয়াম আঁচে ভালো করে নেড়ে চিড়ে কিছু সময় ভেজে নিব। আর এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কিন্তু হাই হিটে কখনোই ভাজা যাবে না। সেক্ষেত্রে উপরটা লালচে হয়ে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো মিডিয়াম আঁচে ধীরে ধীরে এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নিতে হবে। আমি যেহেতু এখানে তেল দেইনি, শুকনো তাওয়াতেই এগুলো ভেজে নিচ্ছি, তাই অবশ্যই এর আঁচটা লো মিডিয়াম আঁচে রাখতে হবে। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। উপরটা কিছুটা পোড়া পোড়া হয়ে গেছে এবং কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এদিকে নিয়েছি একটা শিলপাটা। শিলপাটায় আমি এই ভর্তাটা করব। আর শিলপাটায় করা যে কোনো ভর্তাই অনেক মজা হয়। তিল ভেজে নেওয়ার পরে গরম অবস্থাতেই বা খুব দ্রুত এই তিল বেটে নিতে হবে। সেক্ষেত্রে বাটতে একটু সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে। যখন তিল ঠান্ডা হয়ে যাবে তখন এই তিল বাটার সময় অনেক সময় লাগে এবং এটা মিহি করে বাটতে গেলে অনেক কষ্ট হয়। তিলগুলো একবার আমি বেটে নিয়েছি, আমি আবারও বেটে নিব যেন একদম মিহি হয়ে যায়। কেননা তিল ভালো করে মিহি করে বেটে নিলে এর টেস্টটা অনেক ভালো আসে। তিলগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন বেটে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন।
আপনাদের একটা লাইক, একটা সুন্দর মন্তব্য, একটা ভালো কমেন্ট আমাদের এই কাজ করার আগ্রহটা আরও বাড়িয়ে দেয়। আমি প্রথমেই কাঁচামরিচগুলো বেটে নিব, আর তার জন্য এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একদম মিহি করে বাটবো না, কিছুটা আস্ত থাকবে, কিছুটা মিহি হবে, এভাবে বেটে নিব। এই তিলের ভর্তা খেতে যে এতটা মজা হয়, যেটা না খেলে কখনোই বোঝা যাবে না। যারা কখনো তিলের ভর্তা খাননি তারা একবার হলেও এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এর টেস্টটা কতটা মজার হয়। একবার খেলে কখনোই এর স্বাদটা ভুলতে পারবেন না। আর এই তিলের মধ্যে যে কত রকমের পুষ্টিগুণ আছে সেটা যদি একবার জানতেন, তাহলে প্রতিদিনের খাবারের মেনুতে এরকম একটা ভর্তা রেসিপি রাখতেন। তিলের মধ্যে যে ফ্যাট থাকে, এই ফ্যাট কিন্তু আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। এছাড়াও এই তিলের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তিলের মধ্যে যে ফ্যাট থাকে, এই ফ্যাট কিন্তু আমাদের মানব শরীরের জন্য খুবই উপকারী। এছাড়াও তিলের অনেক পুষ্টিগুণ আছে, যেটা আসলে এখন একসঙ্গে বলে শেষ করা যাবে না। কথা বলতে বলতে এদিকে আমার তিলের ভর্তা করা হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং তিল সব কিছুই বেটে নেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মিক্সড করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার তিলের ভর্তা। আর এই তিলের ভর্তা যে এতটাই মজার, সেটা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর যারা এই তিলের ভর্তা একবার খাবেন, তারা কিন্তু এই টেস্টটা কখনোই ভুলতে পারবেন না। তারা কিন্তু বারবার এই তিলের ভর্তা খেতে চাইবেন। তো গরম গরম ভাতে এই তিলের ভর্তার স্বাদটা আসলে অসাধারণ, অতুলনীয়, যেটা আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই তো তৈরি হয়ে গেল আমার তিলের ভর্তা। ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর এইবার যে কাজটা করব, সেটা দেখে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আমি অনেক ছোট থেকে এই তিলের ভর্তা খুবই পছন্দ করতাম। আর যখন আমাদের বাড়িতে এরকম তিলের ভর্তা করা হতো, তখন ঠিক এরকমভাবেই আমি ভাত নিয়ে শিলপাটার উপরে মাখিয়ে খেতাম। তো সেই কাজটাই আজকে করছি। কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না, আমার কাছে এটা ভালোই লাগে। আর এই শিলপাটায় ভাত মাখিয়ে খাওয়ার এটার একটা আলাদা মজাই আছে। তো যাই হোক, অনেক কথাই বললাম, আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।